এখন কথা হইতেছে যারা রমজানের বাইরে নামাজ পড়তো না, আলহামদুলিল্লাহ তারা নামাজ পড়ছে। যারা রমজানের বাইরে আল্লাহ তাআলার হুকুম মানতো না, তারা মানছে। যারা সুদ খাইতো তারা এখন খায়নি। যারা বিভিন্ন অন্যায় কাজের মধ্যে লিপ্ত ছিল তারা রমজান মাসে ছিল না। এই সময়টুকু তাদের চাঁদ রাতের পর্যন্ত যায়, কিন্তু যখন চাঁদ রাত শেষ হয়ে যায় ঈদের দিনের পর থেকে শুরু হয়ে যায়। আগের পরিবর্তন ভিতরে চলে আসে। আসলে কি রমজান মাসকে শুধু রমজান মাস পরিবর্তন হওয়ার জন্য আল্লাহ দিয়েছিলেন? দেন নেই। প্রত্যেকের মধ্যে পরিবর্তন আনতে হবে, ছোট থেকে নিয়ে বড় যারা আছে সবাই। এই জন্য আমি স্থান থেকে গার্জিয়ানদেরকে একটা কথা বলবো, আপনার ছোট্ট বাচ্চা, আপনার যে সমস্ত বাচ্চারা বালেগ হয়েছে, 10-15 বছর 20 বছর হয়েছে, তারা দেখবেন চাঁদ রাত্রি থেকেই বিভিন্ন আতশবাজি ফুটানোর জন্য ব্যস্ত হয়ে যাবে। হয় না? ফুটায় না? আপনারা সাবধান থাকবেন, এটা ইহুদি বেঈমানদের কালচার। যখন এটা তারা গ্রহণ করে নিবে, ইহুদিরা ততক্ষণ না পর্যন্ত আপনার উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত তাদের কাজকে আপনি অনুসরণ করবেন। যখন করবেন তখন তারা ভালোবাসবে, আর যখন ইহুদিদের কাজকে আপনি ভালোবাসবেন, আল্লাহ ওয়াদা করেছে সে যদি জ্ঞানীও হয় আমি তার অভিভাবক না। আল্লাহ বলছে আমি তার অভিভাবক না। যদি সে ইহুদি বেঈমানদের কালচারকে গ্রহণ করে, ইহুদি বেঈমানদের যে সমস্ত কাজগুলো আছে সেইগুলোকে যদি সে গ্রহণ করে, আল্লাহ বলে আমি তার অভিভাবক না, যদি সে জ্ঞানীও হয়ে থাকে। তার বাস্তব প্রমাণ পাওয়া যায় যখন আমাদের দিলের মধ্যে ইহুদিদের ভালোবাসা ঢুকে যায়, বিভিন্ন খেলোয়াড়দের ভালোবাসা দিলের মধ্যে ঢুকে যায়। দেখবেন একজন মাস্টার্স কমপ্লিট করেছে, একজন ইঞ্জিনিয়ার, আরেকজন ডাক্তার। শিক্ষার তো কোনো কমতি ছিল না, কিন্তু শিক্ষা থাকলে হবে কি? আল্লাহ তো তার হিসেবে গার্জিয়ান নাই, যার কারণে একের পর এক অন্যায় করতেই থাকে। এর কারণে দিনের কোনো বোঝ তার মাথার মধ্যে আসে না। কি জন্য? কারণ একটাই, আল্লাহ তার অভিভাবক হিসেবে এখন আর নাই। এই জন্য কাজগুলো করতে দেওয়া হবে না। আপনি বলবেন ছোট বাচ্চা করতেছে, করুক না। আরে ও ছোট হয়ে গিয়েছে, ও তো আগামী দিনের ভবিষ্যৎ, ও তো আগামী দিনের একজন গার্জিয়ান, ও তো আগামী দিনের একজন মুরব্বী, ঠিক না? অতএব আমি শিক্ষা করতে হবে এই মুহূর্ত থেকে। আপনি যদি বলেন যে ছোট বাচ্চা ও এখন করুক না, আমি বলবো ছোট্ট চারাটা যখন বাজার থেকে কিনে আনেন তখন চারাটা আপনি চোখ বুঝে ব্যাগা করে লাগাই ধুয়ে দিয়েন। যখন বড় হবে তখন সোজা করলেন, কারণ ও তো ছোট্ট রয়েছে, আপনার দরকার নেই এত সুন্দর করে লাগানো। যখন বড় হবে তখন লাগাইন, তখন কি সোজা করা যাবে? ওকে একটা গাছকে যদি ব্যাগা করে লাগাইলে সোজা না হয়ে যায়, একটা মানুষ কিভাবে সম্ভব? যখন দিনের মধ্যে আর একের পর এক ছোটবেলা থেকে বিভ্রান্তি ঢুকতে থাকবে, যখন অশ্লীলতা ঢুকতে থাকবে, ও বড় হবে কখনো ওই অশ্লীলতা ছাড়তে পারবে না। এই জন্য আপনার গার্জিয়ানদেরকে বলবো আপনার সন্তানকে সাবধানে রাখবেন। আর আমার ফুরকানের মধ্যে যারা পড়ে, আমি যদি তারা এরকম ভাবে কোন কাজের মধ্যে লিপ্ত থাকে, আমি এখান থেকে বলতেছি কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা আমি করে রাখবো। এই জন্য গার্জিয়ান আমাকে কেউ কিছু বলতে পারবেন না, কারণ রব্বে কারীম এই মাসটা দিয়েছিল গুনাহ মাফের জন্য। আপনার বাকি মাসগুলো ঠিক হইতে হবে, ভালো হইতে হবে, তাহলে এই পরিবর্তন যখন আপনার ভিতরে আসবে, রমজান মাস আপনার জন্য কামিয়াব হয়ে যাবে।